ম্যাথ এক্সপার্ট স্কুল 017-এ তোমাদেরকে স্বাগত। আজকে আমি সপ্তম শ্রেণী একক কাজ পৃষ্ঠা নম্বর 116। দেখো নিচে কোন কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব ব্যাখ্যা দাও। এর বলছে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার এটা দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব কিনা সে সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো এক্ষেত্রে দেওয়া আছে ত্রিভুজের প্রথম বাহুর দৈর্ঘ্য সমান 1 সেন্টিমিটার, দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য সমান 2 সেন্টিমিটার এবং তৃতীয় বাহুর দৈর্ঘ্য সমান 3 সেন্টিমিটার। আমরা জানি ত্রিভুজের ক্ষুদ্রতম দুই বাহুর সমষ্টি যদি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয় তাহলে ওই তিনটি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব হয়। আমরা জানি ত্রিভুজের ক্ষুদ্রতম দুই বাহুর সমষ্টি বা যোগফল যদি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয় তাহলে ওই তিনটি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব হয়। তাহলে আমরা এখন এই দুইটি বাহু এখানে ক্ষুদ্রতম দুইটি বাহু কোনটা কোনটা 1 আর 2। এখন আমরা দেখব ত্রিভুজটির ক্ষুদ্রতম দুই বাহুর সমষ্টি বা যোগফল সমান 1 সেন্টিমিটার যোগ 2 সেন্টিমিটার সমান 1 + 2 সেন্টিমিটার সমান 3 সেন্টিমিটার। ঠিক আছে, যা দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর নয়, তাই না? আমরা দেখতে পাচ্ছি তৃতীয় বাহু কত 30 সেন্টিমিটার আর এখানে যোগফল কত হয়েছে 3 সেন্টিমিটার। এই 3 সেন্টিমিটার কি তৃতীয় বাহু 3 থেকে বৃহত্তর হলো না? তৃতীয় বাহু অতএব প্রথম বাহুর দৈর্ঘ্য
প্লাস দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য is not greater than তৃতীয় বাহু দৈর্ঘ্যের মানে হলো প্রথম বাহুর দৈর্ঘ্য প্লাস দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বড় নয়। এটা হলো বড়, এই চিহ্নটা কি বড় নয় চিহ্ন, এটা হলো বড় আর এটা হলো বড় নয়। ঠিক আছে, আমি বলবো সুতরাং এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আঁকা সম্ভব, আমরা জানি ত্রিভুজের ক্ষুদ্রতম দুই বাহু যোগ, আমরা ক্ষুদ্রতম দুই বাহু যোগ করে নেব, সমষ্টি করে নেব। আর এই সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়, তাহলেই ওই তিনটি বাহুর দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব। আমরা দেখবো এখন ত্রিভুজটি ক্ষুদ্রতম দুই বাহুর যোগফল বা সমষ্টি সমান 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 1 প্লাস 2 সেন্টিমিটার হলো 3 সেন্টিমিটার। আর আমাদের তৃতীয় বাহু কত আছে বলো তো এখানে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তৃতীয় বাহু কত? 4। আমরা বলেছি দুই বাহুর যোগফল এই তৃতীয় বাহু থেকে বড় হতে হবে, কিন্তু এটা কি 4 থেকে বড় না। আমরা বলবো যা ত্রিভুজটির তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর নয়, তাই না? আমরা কি করলাম? ত্রিভুজটির প্রথম বাহু দৈর্ঘ্য প্লাস দ্বিতীয় বাহু দৈর্ঘ্য is not greater than তৃতীয় বাহুর দৈর্ঘ্য, মানে প্রথম বাহুর দৈর্ঘ্য প্লাস দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বড় নয়। তার মানে 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার is not greater than 4 সেন্টিমিটার। যেহেতু এটা বড় হলো না, আমরা দেখবো সুতরাং এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। যারা ভিডিওগুলো দেখছো আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে। এখন দেখো 3 নম্বরটা। দেখো 3 নম্বরে বলছে প্রথম বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার
দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, তৃতীয় বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। বলছে এই তিনটি বাহু দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব কিনা আমার যাচাই করতে বলছে। তাহলে প্রথমে লিখে নেব যে আমরা জানি ত্রিভুজের ক্ষুদ্রতম দুই বাহুর যোগফল এই তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর যদি হয়, এখন 4 আর 5 যোগ করলে কত হবে? 9। 9 থেকে 7 থেকে বল যে এক্ষেত্রে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব হবে। আমরা লিখে নেব কথাটা যে আমরা জানি ত্রিভুজের ক্ষুদ্রতম দুই বাহুর যোগফল বা সমষ্টি যদি ওই ত্রিভুজের তৃতীয় বাহু দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হয়, তাহলে ত্রিভুজটি ওই তিনটি বাহু দ্বারা, ত্রিভুজটা দেখার দরকার নেই, তাহলে ওই তিনটি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব। ঠিক আছে, তাহলে আমরা এখন ট্রাই করে দেখবো ত্রিভুজটি ক্ষুদ্রতম বাহুদ্বয়ের যোগফল সমান 4 সেন্টিমিটার প্লাস 5 সেন্টিমিটার, 4 প্লাস 5 এটা হলো 9 সেন্টিমিটার, যা তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ঠিক আছে, আমরা কি পেলাম? আমরা পেলাম ত্রিভুজটির প্রথম বাহুর দৈর্ঘ্য প্লাস দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য is greater than তৃতীয় বাহুর দৈর্ঘ্য। বুঝেছ? অর্থাৎ ত্রিভুজটির প্রথম বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এটা যোগ করলে 7 সেন্টিমিটার অপেক্ষা বড় হয়। সুতরাং বাহুর তিনটি দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো এখানে 4 আর 5 যোগ করে 9 হয়। 9 তো অবশ্যই 7 এর থেকে বড়। আমাদের কথা ছিল যে এই ত্রিভুজটি ক্ষুদ্রতম দুই বাহুর যোগফল দুই তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়, ত্রিভুজ আঁকা সম্ভব। তাই এই ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব হয়েছে।
আশা করি তোমরা অঙ্ক তিনটেই বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো আর আমার সঙ্গে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক করবে, আর তোমাদের বন্ধুদেরকে অঙ্কগুলো দেখানোর জন্য অবশ্যই শেয়ার করে দেবে। থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।